জীবনে না, প্রত্যেকটা জাতির জীবনে ঈদের আনন্দ আমেজ রয়েছে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে সাহাবায়ে আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাত ইয়া রাসূলুল্লাহ। ওগো আমাদের নবী, ও আমাদের প্রিয় হাবিব, আমাদের অন্যান্য জাতির ঈদের আনন্দ একরকম, আমাদের ঈদের আনন্দ আরেকরকম। আমাদের ঈদুল আযহাটা কোথায় থেকে এসেছে, পায়দার তাৎপর্য কি, এই সম্পর্ক আমরা তো কিছুই জানি না। আমাদের কি বলছেন কিনা? নবী আমার দরদ মাথা করতে বললেন, ওয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এটা হলো তোমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা অন্যতম সুন্নাত। এই ঈদুল আযহা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নাত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সুন্নাত হলো কোরবানি। যেমন দাড়ি লম্বা রাখা, এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মোষ খাটো রাখা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। লোক কাটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হত্যা করা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরকম ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য সুন্নাত রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সুন্নাত হলো কোরবানি। قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام ভিডিও কর। আল্লাহ রাসূল বলে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের সুন্নাত রয়েছে কোরবানি। যেমন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কি কেমন ত্যাগ করেছেন একটু লক্ষ্য করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছে। কত আদরের, কত মায়ার সন্তান। ওই সন্তানকে আল্লাহ সামনে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন ত্যাগ, সামনে কথা দাও, কেমন ত্যাগ। আচ্ছা ভিডিওর কথা যদি আল্লাহ আমাদেরকে করতে পারতেন। যেমন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের কাছে সন্তানের মায়াকে, সন্তানের ভালোবাসাকে জবাই করে দিয়েছেন। তেমনি বাবার সন্তানও দুনিয়ার বেঁচে থাকার মায়া না, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা আল্লাহর হুকুমের সামনে ত্যাগ করে দিয়েছে। এটাই হলো কোরবানির ইতিহাস। এটাই হলো মনে করে ঈদুল আযহা। আজকে হলো ত্যাগের দিন, আজকে হলো স্যাক্রিফাইস করার দিন, আজকে হলো অন্যকে দিয়ে দেওয়া, ত্যাগের মহিমা জাগ্রত করার দিন হলো আজকে। নবী আমার বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। তাহলে এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলো ফামা লানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে আজমাইন বলল, বুঝলাম এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাত পালন করলে আমাদের কোনো সওয়াব আছে কিনা, আমাদের কোনো নেকি আছে কিনা, আমাদের জীবনে কোনো লাভ আছে কিনা, এখানে কোনো লাভ আছে কিনা, পরকালে লাভ আছে কিনা, আমরা প্রত্যেকটা কাজে পিছনে লাভ খুঁজি না। লাভ খুঁজি না, হয় দুনিয়াবি না পরকালে। কি বলে লাভ ছাড়া লসের বোঝা কেউ গ্রহণ করে? এই যে মসজিদে আসছে, এটা কি লাভ? দুনিয়াবি লাভ না আখিরাতে লাভ? হয় দুনিয়াবি লাভ আছে না পরকালে লাভ আছে। একটা লাভ ছাড়া কিন্তু আমরা কোনো কাজে যাই না। কি বলে বলো ফামা লানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা করলে আমাদের কোনো লাভ আছে কিনা, আমাদের কোনো সওয়াব নেকি আছে কিনা, এই প্রশ্নটা আপনাদের জানার দরকার আছে কিনা, আমাদের জানার দরকার। قال بكل ساعة حسنة। নবী আমার মাথা করতে বললে, আমার সাহাবীরা তোমরা
আপনারা বলেন গরুর গায়ে পশম আছে? ভেড়ার গায়ে আছে? ছাগলের গায়ে আছে? রাসূল আমার বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা। গরুর গায়ে যতটা পশম আছে, কয়টা হবে? 10টা, 20টা, 100টা, লাখটা? বলে শেষ করা যাবে? রাসূল আমার বললেন গরুর গায়ে যতটা পশম আছে, যদি গরু জবাই করো, ছাগলের গায়ে যতটা পশম আছে, ছাগলের যদি জবাই করো, ওটের গায়ে যতটা পশম আছে, যেই লোক তুমি জবাই করবা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। আমার রাসূলকে লক্ষ্য করে সাহাবীরা বললেন, বুঝলাম গরুর গায়ে যত পশম আছে, ছাগলের গায়ে যত পশম আছে, ওটের গায়ে যত পশম আছে, আমরা দেখতে বুঝলাম ছাগলের গায়ে পশম বেশি না ভেড়ার গায়ে পশম বেশি। বলেন ভেড়ার গায়ে পশম বেশি। এবারে বলেন ওটের গায়ে পশম বেশি না দুম্বার গায়ে পশম বেশি? এখন সাহাবী বললেন, আপনি বললেন প্রত্যেকটা পশুর বিনিময়ে পশমের বিনিময়ে নাকি দান করবে, তাহলে আমরা বেড়ার গায়ে এবং দুম্বার গায়ে অন্যান্য পশুর তুলনায় পশম বেশি না কম? বেশি না কম? রাসূলকে লক্ষ্য করে সাহাবীরা প্রশ্ন করলেন, ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, ও আমার নবী হাবিব, আপনি বলেন বেড়ার গায়ে যত পশম আছে, দুম্বার গায়ে যত পশম আছে, ওই পশম পরিমাণ কি আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন? তখন রাসূল বললেন না। সুবহানাল্লাহ। বেড়ার গায়ে যত পশম আছে, রাসূল বলেছেন ওই পশম পরিমাণ নেকি দিবে। দুম্বার গায়ে যত পশম থাকুক, 1 লক্ষ থাকুক আর 10 লক্ষ থাকুক, 1 কোটি থাকুক আর 10 কোটি থাকুক, ওই পরিমাণ নেকি আল্লাহ আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।